হ্যালো সবাইকে। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ছি। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার অনেক ক্ষুধা লাগছে। সকালবেলা আমি ভাতই খাই, কারণ ভাত ছাড়া অন্য কিছু খাইলে আমার পেট ভরে না। তারপর গরম ভাতের সাথে আর চিংড়ি মাছ ছিল। তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গাছ লাগাইতেছিলাম। আগের দিন রাতের একটু রেখে দেওয়া আনার ছিল, ওইটা একটু নষ্ট হয়ে যেতেছিল। ভাবলাম খেয়ে নেই, না হলে পরে আর খাইতে পারবো না, একদম নষ্ট হয়ে যাবে। তারপর আমি একটু ক্যামেরার সামনে জিব্বা দেখতেছিলাম, জিব্বা একদম লাল হয়ে গেছে। তারপর একটু দুপুরে ঘুমাইছিলাম, কারণ রাতে আমার ইদানিং ঘুম অনেক কম হচ্ছে। এর জন্য আমার ফেসে অনেক পিম্পল উঠতেছে। ইদানিং আমার ঘুমে অনেক প্রবলেম করে, আমি রাত 3টা-4টার দিকে ঘুমাই। এরপর ঘুম থেকে উঠে আমি দুপুরের লাঞ্চটা করি। আজকে দুপুরে আমি পুঁইশাক সিদ্ধ আর মরিচ ভর্তা দিয়ে খাইছি। তো আজকে না, আমি কয়েকদিন যাবত দুপুরে এগুলা দিয়ে খাই। আগে আমি অনেক ভিডিওতে দেখতাম উপজাতিদের ট্রেডিশনাল খাবার শাক সিদ্ধ আর মরিচ ভর্তা। তারপর আমি একদিন বাসায় ট্রাই করি, আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এখন আমি দুপুরে প্রায় এগুলা দিয়ে খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে একটু বাহিরে চলে গেলাম। বাহির বলতে আমার বাসার নিচেই। তারপর ভাবলাম এই সুযোগে একটু ঢংও করা যায়। আর বরাবরই আমি একা একাই ঢং করি, যেহেতু আমার সাথে ঢং করার মতো কেউ নেই। আর আমি মনে করি একা থাকাটাই অনেক ভালো। আর আমি একা থাকলেও আমি নিজেকে প্রচুর পরিমাণে টাইম দেই। আর যখনই মন খারাপ লাগে আমি তখনই কোথাও ঘুরতে যাই, না হয় খাইতে যাই। কারণ আমি জানি আমার নিজেকে নিজেরই ভালো রাখতে হবে, কারণ আমার যেহেতু কেউ নাই। তো যাই হোক, এইখানে আমি ফোনটা রেখে একটু ঢং করতেছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। তারপর দেখি হঠাৎ করে অনেকটা রোদ উঠে পড়ছে, আমার অনেক গরম লাগতেছিল। তারপর ভাবলাম অনেক ঢং ফং তো করলাম, এবার বাসায় চলে যাই। তারপর আমি বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।